এজন্য রাগ করলে রাগ করবেন, বাকি স্পষ্ট বক্তব্য, দাড়ি কাটা কাপুরুষ, আত্মসম্মানহীন, আত্মমর্যাদায়, নিজ রবের প্রতি, নিজ নবীর প্রতি, নিজ ধর্মের প্রতি, নিজ কোরআনের প্রতি 24 ঘন্টা যার চেহারা দিয়েছে, প্রকাশ্যে কোন শব্দ ছাড়া যে এলান করছে আমি আল্লাহর প্রতি নারাজ, আমি নবীর প্রতি নারাজ, আমি ইসলামের প্রতি নারাজ, আমি কোরআনের প্রতি নারাজ, দাড়িবিহীন ওই চেহারা বলে দিচ্ছে প্রতি সেকেন্ড সেকেন্ড। আপনার মুখে বলতে হবে, আপনি মুখে বলতে হবে, আপনার চেহারাই বলে দিচ্ছে। যেই সমস্ত যুবক তোমাদের চুল মুশরিকের মতো, বেঈমানের মতো, তোমরা আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন, এই যে সামনে ডানে বামে সামনে তোমাদের যাদের চুল মুশরিকদের মতো, হাসো না, হাসলে মনে করবা তুমি প্রতিবন্ধী, যদি হাসি আসে মনে করবা তোমার মানসিক ব্রেনের সমস্যা, তার সিরা মনে করে, হ্যাঁ হ্যাঁ মানসিক প্রতিবন্ধী তুমি, কারণ তোমার তো একটু অনুভূতিও নাই যে আমাকে বলতেছে, আমাকে বলছে, এতটুকু গায়রতও নাই। শেষ গায়রত যার আছে তাকে স্মরণ করাই দিলে সে মাথা নোয়া, শেষ লজ্জা যার আছে সেটা বুঝে যে আমারে বলছে, কাজেই এই মুহূর্তে কমপক্ষে আমার মাথা নোয়ায় না হয়েছে। এতটুকু যদি কারো না থাকে সে প্রতিবন্ধী, তার ব্রেনের সমস্যা। এজন্য ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চুল ছিল না? সাহাবায়ে কেরামের মাথায় চুল ছিল না? তাহলে উনারা তো চুল রাখছেন, চুল কাটছেন, তো নিশ্চয়ই তো নবী সাহাবার চুলের কোন আখলাক আছে, তো সেটা আমি পছন্দ হলো না, সেটা পছন্দ হলো না। আপনি যদি বলেন হুজুর এগুলো আপনাদের হুজুরদের সংকীর্ণতা, এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে আপনারা বাড়াবাড়ি করেন না, আপনি অনেক বড় উদার, পৃথিবীর সব মুশরিক আপনার কাছে জায়গা পায়, আপনি অনেক বড় উদার, আমি আরো উদার হওয়ার চেষ্টা করি, আপনার উদারতা নিয়ে আপনার কাছে থাকে, এমন উদারতা আমার লাগবে না, না। আপনি আর কি বাকি আছে মুশরিকের অনুসরণ আপনি করেন। অতএব সুন্নাত কখনো সংকীর্ণতা হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের আদর্শ, এটা চির আধুনিক, চির ভদ্রতা, পৃথিবীর সবচেয়ে উন্নত সংস্করণ। এটাই সুন্নাত। এজন্য এটা গুরুত্বপূর্ণ। মানুষের অন্তরের পবিত্রতা এটা যেমন গুরুত্বপূর্ণ, মানুষের বাহ্যিক পবিত্রতা এটাও গুরুত্বপূর্ণ, দুইটাই গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই যে সাফ বক্তব্য, আল্লাহ তাআলা অন্তর যে তওবা করে পবিত্র করেছে, গুনাহ মাফ করায় নিছে, আল্লাহ বলেন আল্লাহ তাকে ভালোবাসেন। আবার ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, ইসলামী শরীয়তের পবিত্রতা অর্জনের বিধান মেনে বাহ্যিক দেহকে যে পবিত্র করেছে, আল্লাহ তাকেও সমপরিমাণ ভালোবাসেন। নাকি এটাই তো অর্থ। তাহলে কি বোঝা গেল যে অন্তরের পবিত্রতা এটা যেমন গুরুত্বপূর্ণ, বাহ্যিক দেহের পবিত্রতা এটাও কি গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে দুইটাই প্রিয়। এজন্য সারাদিনে যে সমস্ত কিশোর যুবক পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, তোর মতো অপদার্থ এই আল্লাহর জমিনে আর কেউ নাই। তুই মনুষ্য সমাজে হাঁটার মতো রুচিশীল কোন মানুষ না, তোর লগে মুতের গন্ধ বের।
কোনো ভালো মানুষের লোক বসিস না বেটা, অন্য মানুষের কষ্ট হবে বেটা, তোর মুতের গন্ধে বেটা। কোন ভদ্র কোন রুচিশীল মানুষের লোকে বসিস না, তোর মতো মুতটা ফানি লয় না এরকম আরেক অপদার্থের লোকে বসলে মানাবে ভালো। কারণ ওর নাকেও সর্দি, তোমার নাকেও সর্দি, কোনটারই মুতের গন্ধ লাগে না, সর্দি দুজনেরই সর্দি। হ্যাঁ, এটা আত্মসম্মানের ব্যাপার। এই জন্য সুন্নাতবিহীন জীবন, দ্বীনবিহীন জীবন, কসম খোদা একটা একটা করে প্রমাণ করা যাবে এর মধ্যে কোন সৌন্দর্য নেই। সৌন্দর্য চুল, চেহারা, লিবাস, পোশাক, পবিত্রতা গুরুত্বপূর্ণ,